এই ছেলে, তোকে আমার খুব ভালো লাগছে, তোর সাথে আমি রিলেশন করব, আমার সাথে রিলেশন করবি তুই? হঠাৎ পেছন থেকে এই কথা বলে উঠল একটা মেয়ে। সাগর পেছনের দিকে তাকিয়ে দেখে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, এই কথাটা কি আপনি আমাকে বলেছেন? আশেপাশে একবার তাকিয়ে দেখতো, এখানে তুই ছাড়া অন্য কেউ আছে নাকি? সো এই কথাটা আমি তোকেই বলেছি। এখন বল, তুই আমার সাথে রিলেশন করবি কি না? সাগর মেয়েটার দিকে একবার ভালোভাবে তাকিয়ে বলতে লাগলো, আপু, আপনার সব কিছুই তো বড় বড়। আমি আপনার সাথে রিলেশন করলে মজা পাবো না। তার চাইতে ভালো হবে আপনার পাশে যে চিকনি চামেলি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দিয়ে দেন, তার সাথে রিলেশন করব আমি। কিরে, আমি কি মোটা নাকি যে আমাকে তোর পছন্দ হয় নাই? ওদের চাইতেও তো আমি অনেক ভালো দেখতে ও সুন্দর। কে বলছে আপনি দেখতে সুন্দর? আপনাকে যদি একটা লাল গরুর সাথে বেঁধে রাখা হয় তাহলে মনে হবে আপনি লাল গরু। আজাইরা বকবক কইরেন না তো, এখান থেকে যান, আর পারলে আপনার বান্ধবীকে দিয়ে যান। বান্ধবী? সে যেহেতু আমাকে চাইতেছে, আমি চলে যাই তার কাছে। প্লিজ তুই রাগ করিস না, ওকে আমার খুব পছন্দ হয়েছে। নীলা, তোকে একটা লাথি দেবো, উগান্ডা গিয়ে পড়বি। আর এই ছেলে, তোকে বলতেছি আমার সাথে তোর রিলেশন করতেই হবে, না হলে তোকে তোর বাড়িতেও থাকতে দেব না। আবার কলেজে যেহেতু এসেছিস, কলেজেও তোকে দৌড় করিয়ে মারবো। বললেই হলো নাকি আপনি আমার সাথে দৌড়ে পারবেন? আজাইরা শুধু বকবক করেন। মেয়ে মানুষ সব সময় আজাইরা বকবক করতে ভালোবাসে, এটা আমার আপু বলেছে। তবে রে, দাঁড়া তুই এখানে। এই বলে নাবিলা সাগরকে দিল দৌড়ান। এদিকে সাগর এক দৌড়ে চলে গেল গেটের বাহিরে। একটা দোকানের সামনে এসে চিপস কিনতে লাগলো, যাতে নাবিলা বুঝতে না পারে সাগর এখানে দাঁড়িয়ে আছে। এদিকে নাবিলা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে তো আমার হাত থেকে বেঁচে গেলি, কালকে দেখবো কিভাবে আমার হাত থেকে তুই বেঁচে যাস। আমার প্রপোজ একসেপ্ট না করে তুই আমাকে এভাবে কথা শোনালি, এখন থেকে দেখবি তোর কি হয়। এই বলে নাবিলা আবারও চলে গেল কলেজের ভেতর। এদিকে সাগর দোকান থেকে একটা চিপস নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে ঘামানো অবস্থায় দেখে বলতে লাগলো, কি রে, এভাবে ঘেমে একাকার হয়ে এসেছিস কেন? কলেজে কি গিয়েছিস ঘোড়া দৌড়ানোর জন্য নাকি যে এভাবে ঘেমে এসেছিস? আর বইল না আম্মু, কলেজে তো গিয়েছিলাম, আমি তো অনেক কিউট। কলেজের সুন্দরী সুন্দরী সিনিয়র আপুরা আমাকে একটু আদর করে দৌড়ানি দিয়েছে, তাই আর কি আমি এভাবে ঘেমে গেছি। সাগরের কথা শুনে ভেতর থেকে তার খালাতো বোন নীলুফা বলতে লাগলো, খালামণি, সাগর একদম মিথ্যা কথা বলছে। আমি আসার সময় দেখেছিলাম একটা মেয়ে সাগরকে দৌড়ানি দিয়েছে, কিন্তু কিসের জন্য দৌড়ানি দিয়েছে এটা জানি না। তুমি তোমার ছেলেকে সাবধানে রাখবে, না হলে কবে যে কোন মেয়ে বাসায় নিয়ে আসে তার ঠিক নেই। এই পাকনা বুড়ি, চুপ করে থাক। তাকে বলেছি এত পটর পটর করতে। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও, আমি খাবার খাবো। এখন যদি খাবার না দাও তাহলে মনে হয় আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। সাগর চলে গেল তার রুমে। এদিকে নীলুফা বসে বসে টিভি দেখতেছে। নীলুফা হচ্ছে সাগরের খালাতো বোন। সাগরদের বাড়ির সামনে তাদের বাসা থাকায় নীলুফা সব সময় এই বাসায় থাকে, শুধু রাতের বেলা চলে যায় তাদের বাসায়। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে, এমন সময় নীলুফা সাগরের কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, আরেকটা সিক্রেট কথা ছিল। ভাইয়া, আরেকটা সিক্রেট কথা, কিন্তু বলি নাই আমি খালামণিকে। এখন যদি তুমি আমাকে তোমার ওই চিপসটা না দাও তাহলে কিন্তু আমি বলে দিব তুমি ফোনে কি সব করো। নীলুফার কথা শুনে সাগর কিছুটা চমকে উঠল আর তুতলাতে তুতলাতে বলতে লাগলো, মানে তুই কি সব বলতেছিস? আমি ফোনের মধ্যে কি করি? বলবো নাকি তুমি যে ওই মেয়ের? থাক থাক, আর কিছু বলতে হবে না। আমার রুমে গিয়ে দেখ, চিপস বিছানার উপর রাখা আছে, নিয়ে যা। আর এই কথা কিন্তু কাউকে বলিস না। ঠিক আছে, কাউকে বলবো না, তবে প্রতিদিন আমাকে কিন্তু চিপস আর ফুচকা খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা,
পরেরটা পরে দেখা যাবে। এখন তুই তোর বাসায় যা চিপস নিয়ে। নীলুফা চলে গেল সাগরের রুমে, চিপসটা নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে নাবিলা কলেজ মাঠে বসে আছে সবাইকে নিয়ে। এমন সময় নীলা বলতে লাগলো, নাবিলা, ছেলেটা মনে হয় এই কলেজে নতুন ভর্তি হয়েছে। নতুন বছর, এখন সবাই ভর্তি হবে। তবে একটা কথা তো বলতেই হয়, ছেলেটা কিন্তু দেখতে পুরাই হট। এই কুত্তি, তুই আমার জামাইয়ের দিকে নজর দিস কেন? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। নাবিলা প্লিজ বান্ধবী, এমন করিস না। আমি তো তোর জামাইয়ের একটু প্রশংসা করছিলাম, কিন্তু তুই আমাকে এভাবে মারতে পারলি? প্রশংসা করবি আগে বলবি না, তাহলে তো আর তোর গালে 2টা চড় মারতাম না। আচ্ছা এখন চল যাওয়া যাক বাসার দিকে। হ্যাঁ চল, দুপুর হয়ে গেছে। এমনিতেও কলেজে ক্লাস হবে না, 1 মাস এভাবেই ভর্তি হবে। ভর্তি হওয়া শেষ হতেই এরপর নিয়মিত ক্লাস